সেই শান্তা ফারজানাকে একজন এই জুলাই এই আগস্টের একজন যোদ্ধা দেখলাম সিঁড়ির উপরে এমন একটা থাপ্পড় দিয়েছে এই শান্তা ফারজানা সিঁড়িতে উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সার আগে একটা দৃশ্য দেখে খুবই আনন্দিত হয়েছি। এই বাংলাদেশের একজন নর্তকী ছিল, শাহবাগী নর্তকী, নাম হলো ফারজানা। নাম কি ছিল তার? ফারজানা, শান্তা ফারজানা নামে ওকে বলা মানে চিনতে সবাই, বা এই নামেই ও মানে বিভিন্ন জায়গায় এমন এমন কথা বলতে, মাদ্রাসা আজকে যে মাদ্রাসা দেখতেছেন এই সমস্ত কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তি করে বলতো যে ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা হয়ে গেছে। আবু সাইদ তাকে মাতাল বলতো, ইসলাম নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করত। আজকে দেখলাম এই সেই শান্তা ফারজানাকে একজন এই জুলাই এই আগস্টের একজন যোদ্ধা দেখলাম সিঁড়ির উপরে এমন একটা থাপ্পড় দিয়েছে এই শান্তা ফারজানা সিঁড়িতে উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা চাই এই বাংলাদেশে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ জীবিত আছি, প্রত্যেক জুলাই আগস্ট আসবে ইনশাআল্লাহ বাংলাদেশে বিপ্লবীরা ইনশাআল্লাহ এটা দোয়া করে বিপ্লবীরা বিদায় নেবে না। জুলাই আগস্ট আসলে বিপ্লবীদের আবার নতুন করে তারা জন্ম নেবে, ঠিক কিনা জোরে বলেন। কয়েকদিন আগে একটা এমপি সাহেবের একটা ভিডিও ভাইরাল হলো, দেখছেন আপনারা? সেই সাতক্ষীরার একজন এমপি ভাইরাল হলো, তাকে দল থেকে বহিষ্কার করা হলো, তার পদও যেন চলে যায়, এই জন্য ইসির কাছে দরখাস্ত করা হলো, আবেদন করা হলো। আমার কথা হলো, মানুষের জীবনে ভুল হয়। একজন মানুষ যখন কোনো গোপনে গুনাহ করে আল্লাহ পাক প্রথমেই তার গুনাহ প্রকাশ করে না, একটু আল্লাহ সুযোগ দেয়। এরপরে বান্দা যখন বারবার করে, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, চোরের 10 দিন আর মালিকের কয় দিন? একদিন। চোরের 10 দিন, গৃহস্থ বা মালিকের একদিন। এরপরে যখন এই বান্দা গোপন গুনাহ করতেই থাকে, আল্লাহকে যখন ভয় না করে, গুনাহ থেকে ফেরত না আসে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন তাকে জাতির সামনে তার গুনাহটা প্রকাশ করে দেয়। আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমাদের দ্বারা অপরাধ হতে পারে, কিন্তু এই অপরাধ থেকে আমাদের ফিরে আসাটাই হলো উদ্দেশ্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, এ রাসূলুল্লাহ, সেই সাহাবীর নাম হলো মাইস ইবনে মালিক আল আসলামী। এই সাহাবী এসে বললেন, এ রাসূলুল্লাহ, আমি একজন বিবাহিত সাহাবী, আমি একজন বিবাহিত মানুষ, কিন্তু আমি ভুলবশত আমি একটা জেনার মতন জঘন্য অপরাধ করেছি। আমি নবীজির সামনে এসে বলা মাত্র নবীজি তার মুখটা সরায় নিলেন, নবীজি তার মুখটা অন্যদিকে ঘুরে নিলেন, কারণ জেনা এটা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ করা লাগে। আমাদের অনেক সময় জেনা আমরা কি মনে করি, জেনা এটা অনেক সময় আমরা বিভিন্ন ইঙ্গিত করে আমরা এটা ধরে নিই, হয়তো স্যান্ডেল দেখছি অথবা কিস করা দেখছি, এরকম না। জেনার সাক্ষী দেওয়ার জন্য 4 জনের 8টা চোখ দিয়ে ওই কাজ করা অবস্থায় দেখে তারপরে ওইটার সাক্ষী দেওয়া লাগবে। এই সাহাবী গোপনে জেনা করেছে, কেউ তার জেনার খবর জানে না। 4 জন যদি সাক্ষী দেয় তাহলে ওই লোকটার জেনার আইন কার্যকর করা হবে। এই সাহাবীর জেনার খবর কেউ জানে না। নবীজির কাছে এসে বললেন, আর যদি যে লোকটা জেনা করেছে আর জেনার যদি কেউ সাক্ষ্য প্রমাণ কেউ না থাকে, তাহলে ওই লোকটা যদি একবার বলে আমি জেনা করেছি হবে না, এই লোকটার নিজের পক্ষ থেকে 4 বার বলা লাগবে। জোরে বলেন কয়বার? নবীজির সামনে এসে বললেন, এ রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। নবীজি তার মুখটা সরায় দিলেন, বললেন যাও। আবার যখন নবীজির ডান দিক তার চেহারাটা ফিরিয়ে নিলেন, এই সাহাবী আবার সামনে গিয়ে বললেন, আমি জেনা করেছি। আবার নবীজির চেহারাটা ফিরিয়ে নিলেন। তৃতীয়বারের বেলা এই সাহাবী আবার বললেন, আমি জেনা করেছি। চতুর্থবার যখন আবার বললেন, আমি জেনা করেছি, এবার নবীজি বললেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, যাও, এই সাহাবীকে তোমরা কি করো, এই সাহাবীকে তোমরা পাথর মারার জন্য সাহাবীকে গর্তের মধ্যে, তাকে মাজা পর্যন্ত গর্তের মধ্যে তাকে গেড়ে দাও। এবার এই সাহাবীকে গর্তের মধ্যে তার মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত গর্তের মধ্যে গাড়া হলো। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, এবার তোমরা এই সাহাবীকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও।
এই সাহাবী ইচ্ছা করলে কিন্তু এই গুনার কথাটা গোপন রাখতে পারতেন কিনা? কিন্তু নবীজির কাছে এসে প্রকাশ করে দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মুআমালা আমি দুনিয়াতে পরিষ্কার করতে চাই, আমি এই জেনার গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। এই দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় খুবই সামান্য। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধান অনুযায়ী আপনি আমার বিচার কার্য সম্পন্ন করে দেন। এবার আল্লাহর নবীর সাহাবীরা তাকে পাথর মারা তাকে শুরু করে দিলেন। একটা পাথর দুইটা পাথর মারলেই তো মানুষ আর মারা যায় না। এই সাহাবীকে যখন সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করলেন, তার শরীরের গোশত ফেটে যখন রক্ত ফিনকি দিয়ে বের হলো, তার রক্তের এক ফোঁটা রক্ত এসে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লেগে গেল। ওই সময় উনি আমিরুল মুমিনিন এখনো হয় নাই, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন ওই জেনাকার সাহাবীর রক্তটা লেগে গেল, হযরত ওমর এই রক্তটা লাগার পরে ওনার একটু চেহারাটা কেমন যেন হয়ে গেল। একজন অপরাধীর রক্ত আবার শরীরে লাগলো। আল্লাহর নবী বললেন, ওমর, এই লোকটা তার পাপের প্রায়শ্চিত্ত নেওয়ার জন্য আল্লাহর বিধান অনুযায়ী এই লোকটা তার জেনার শাস্তি দুনিয়াতে নিয়ে এমন ভাবে তওবা করেছে, এই সাহাবীর এক ফোঁটা রক্ত যদি মদিনার সমস্ত মানুষের গুনাহ মাফ করার জন্য যদি এক ফোঁটা রক্ত যদি দেওয়া হয় এক পাল্লায়, আরেক পাল্লায় যদি মাফ করে নেওয়ার জন্য মদিনার সমস্ত মানুষের গুনাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এই এক ফোঁটা রক্তের বিনিময়ে এই মদিনার সমস্ত মানুষের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য সম্মানিত ভাইরা আমার, গুনাহ হতে পারে কিনা? নবী রাসূল ব্যতীত দুনিয়াতে আমরা যারাই আসছি আমাদের দ্বারা গুনাহ হবে, তবে গুনাহ হওয়া অপরাধ না। এই গুনাহ থেকে আমার আপনার কি করতে হবে? ফিরিয়ে আসতে হবে। আমরা তো ফেরেশতা না। আমরা কি ফেরেশতা? আমরা ফেরেশতা না, আমরা মানুষ বলতেই গুনাহ হবে। এই যে আমরা কাপড় পরছি, আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব উনি গাড়িতে করে আসলেন, আর আপনি মনে করেন ওই ভ্যানে চড়ে আপনি আসছেন। বলেন তো কার জামাতে ময়লা বেশি পড়বে? আপনারটা বেশি পড়বে না? কারণ আপনি যেখান দিয়ে আসছেন আশেপাশে ধুলাবালি, আর প্রধান অতিথি সাহেব গাড়িতে আসছেন, ধুলাবালি লাগার সম্ভাবনা নাই। আচ্ছা, তারপরেও প্রধান অতিথি সাহেবের কাপড়ে কি ময়লা হয় না? আমি বক্তা মানুষ, আমিও গাড়িতে চড়ে আসি, তাহলে আমার কাপড়ও তো ময়লা হয়। যারা হেলিকপ্টার বিমানে উড়ে যারা, তাদের কাপড়ে কি ময়লা হয় না? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, ওনার কাপড়ও কিন্তু ময়লা হয়। কাপড়ে ময়লা হবে এটা স্বাভাবিক, তবে ময়লাকে কেউ যদি পরিষ্কার না করে ওই অবস্থায় রাখে, এইটা হলো অন্যায়। ঠিক কিনা জোরে বলেন? গুনাহ হবে, কিন্তু এই গুনাহকে পরিষ্কার করার জন্য আমার আপনার দরকার আছে না নাই? মানুষের একটা গুনাহ যখন হয়ে যায়, মানুষটার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। আবার যখন গুনাহ হয়, এই অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে পড়তে এক সময় এই লোকটার যখন অন্তরটা পুরাটা কালো হয়ে যায়, এই লোকের কাছে ভালো জিনিস আর ভালো লাগে না। এই লোকটার কাছে যখন অন্তরটা ময়লা যুক্ত হয়ে যায়, ওই সময় খারাপ জিনিস ভালো লাগে আর ভালো জিনিস খারাপ লাগে। ওয়াজ মাহফিল ভালো লাগবে না, গানের কনসার্ট তখন তারা ভালো লাগা শুরু হবে। যারা বলেন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এক সময় আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার বাপজান আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরকেও এই সারিয়াকান্দিতে ওয়াজ করা নিষিদ্ধ করা হয়েছিল। জানেন না আপনারা? এটা সোনাতলা সারিয়াকান্দি। এই সোনাতলা সারিয়াকান্দিতে দীর্ঘদিন উনি আসতে পারেন নাই। একমাত্র কারণ ছিল কোরআনের হক কথাগুলি বলা। যারা বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের যে সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এখন আর কোন মাহফিলে আর বাধা দেওয়া দেখেন আপনারা? এক সময় বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিচ্ছিল, বক্তাকে স্টেজে পর্যন্ত আক্রমণ করা হতো। এখন আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ, মাহফিলে আসার পরে কমিটি কোনোদিন এসে এখন আর কান পরা দেয় না, হুজুর এই ওয়াজটা কিন্তু করা যাবে না। এখন বলে হুজুর কোরআন হাদিসের সঠিক কথা বলেন, পিছনে যত ব্যাকআপ দেওয়া লাগে আমরা দিব। তাহলে বোঝা গেল বাংলাদেশের মুসলমানদের ইসলামের প্রতি স্পিরিট আবারও নতুন করে জন্ম নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সম্পর্ক ভালো হলে
আল্লাহ পাক হয়তো কিছু গুনাহ আমাদের মাফ করে দিতে পারে। এই জন্য সম্পর্কের বড় দাম। এই কোরআনের সঙ্গে আমরা যদি সম্পর্ক করি, এটা জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। 2 নাম্বার, আমি আমার কথাকে আমি আরো শর্ট করে নিয়ে প্রধান অতিথি মহোদয়কে আমি দিয়ে দিব। 2 নাম্বার, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে যেটা পুঁজি লাগবে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। কি করা লাগবে? নামাজ। 3 নাম্বার হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। 3 নাম্বার যেই জিনিসটা লাগবে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে যা কিছু দিয়েছি, আমি তোমাকে যতটুকুন দিয়েছি দুনিয়াতে, এই সম্পদ থেকে আমার রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে তোমার দান করতে হবে, আমাকে দিতে হবে। আমরা অনেক সময় মনে করি, মনে হয় শুধু দান করা বড়লোক মানুষের কাজ, এটা মনে করি না আমরা, যে শুধু মানে বড়লোক যারা, ধনী মানুষ যারা, শুধু তারাই দান করবি। জেলা প্রশাসক খালি দানই করে যাবি আর আমরা কিছুই করব না। দান আসলে এরকম নয়। দান ধনী গরিব সবার জন্যই। আসলে উত্তম দান তো ওইটাই, আপনার প্রয়োজন আছে আপনি জানেন, এরপরও ওখান থেকে আল্লাহর রাস্তায় দেওয়া, এটাই হলো প্রকৃত দান। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আজকের সম্মানিত প্রধান অতিথি ব্যস্ত মানুষ, উনি চলে যাবেন। ওনার কাছে আমি আমার আজকের এই জায়গা থেকে দ্বিতীয় বক্তা হিসেবে আমি ওনার কাছে এই মাদ্রাসার জন্য ওনার পক্ষ থেকে একটা অনুদান, আমি ইনশাল্লাহ বড় মাপের একটা অনুদান আশা করে নিয়ে আমার আলোচনাকে আমি এখানে আপাতত কিছুক্ষণের জন্য আমি এখানে ইতি টানলাম। ইনশাল্লাহ ওনার বক্তব্যের পরে আমি আবার আলোচনা করব। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন ইনশাল্লাহ সম্মানিত প্রধান অতিথি সাহেব।